भाजपा के बागी विधायक विष्णु प्रसाद शर्मा ने उठाया अलग राज्य का मुद्दा, बीजेपी पर लगाया वादा करके मुकर जाने का आरोप। करशियंग से भाजपा विधायक विष्णु प्रसाद शर्मा ने आज सिलीगुड़ी जर्नलिस्ट क्लब में एक पत्रकार सम्मेलन कर बताया कि क्यों वह भाजपा के विरुद्ध चुनाव लड़ रहे हैं। उन्होंने कहा कि यह चौथी बार है कि दार्जिलिंग लोकसभा सीट से किसी भूमिपुत्र को टिकट नहीं मिला है। मैंने कहा था कि सिलीगुड़ी और दार्जिलिंग में विभिन्न जाति और धर्म के लोग एक साथ रहते हैं, चाहे वो गोरखा हो, बंगाली हो, आदिवासी हो, राजवंशी हो या किसी भूमिपुत्र को टिकट दिए जाए और मैं उसका समर्थन करूंगा, लेकिन यहाँ की भूमिपुत्र को टिकट नहीं दिया गया। साथ ही उन्होंने अलग राज्य का मुद्दा ही उठाया। उन्होंने कहा कि भाजपा चुनाव के समय आश्वासन देती है लेकिन बाद में इस मुद्दे से मुकर जाती है। आपको बता दें कि करशियंग से भाजपा विधायक विष्णु प्रसाद शर्मा ने पार्टी के विरुद्ध मोर्चा खोलते हुए भाजपा के आधिकारिक उम्मीदवार राजू बिष्टा को टक्कर देने के लिए दार्जिलिंग लोकसभा सीट से निर्दलीय उम्मीदवार के रूप में अपना नामांकन पत्र दाखिल किया है। श्री प्रसाद ने पहले घोषणा की थी कि अगर भाजपा उन्हें दूसरी बार नामांकित करती है तो वो बाहरी के मुद्दे पर दार्जिलिंग के नववर्तमान सांसद के खिलाफ चुनाव लड़ेंगे। श्री प्रसाद ने गोरखालैंड और पश्चिम बंगाल से अलग होने के मुद्दे पर अपना नामांकन पत्र दाखिल करने का निर्णय लिया था। এটাই আমার প্রশ্ন। আর শুধু এটা নয়, এই জায়গা এইভাবে এরিয়া এক্সট্রিমিজমের জন্য অনেক উর্বর ভূমি। এখানে নকশালের আন্দোলন হয়েছে, সশস্ত্র বিপ্লব ছিল এই মাটিতেই সশস্ত্র বিপ্লব গোর্খাল্যান্ডের হয়েছে, এই মাটিতেই কামতাপুরের রেল রোকো আন্দোলন হয়েছে। এটা সেন্সিটিভ জোন। আমি রাষ্ট্রবাদ আমার মাথায় রেখে এই ডিমান্ডটা তুলেছি। আমরা 4 ইন্টারন্যাশনাল বর্ডারের মাঝখানে আছি। ডোকলাম থেকে ক্রো ফ্লাই ডিস্টেন্সে শিলিগুড়ি আছে, দার্জিলিং আছে। আর আমি এই এরিয়াকে শান্ত রাখতে চাই, অশান্ত করতে চাই। শান্ত রাখার জন্য এই এরিয়া ডেভেলপ হওয়া দরকার, বিকশিত হওয়া দরকার। এখানকার জনগণ খুশি থাকা দরকার। এখানকার জনগণ খুশি নয়। আর আপনারা বারবার আমাদের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দেন। এইমস পাঠাইলেন উত্তরবঙ্গে, আজকে কইছে কেন নাই? কি চক্রান্তে আবার ওইটা দক্ষিণে চলে যায় কেন? প্রতিবার আমরা যে আওয়াজটা তুলতেছি ওই আওয়াজ দক্ষিণ থেকে কেন বন্ধ করা? এইসব বিষয় নিয়ে আমি আলাদা রাজ্যের একটা পথে এগিয়েছি। আর এই পথ শুধু একটা জাতি নয়, একটা ধর্ম নয়, একটা লিঙ্গ নয়, সবাইকে নিয়ে এগিয়েছি। আর এই বিষয়ে যখন আমি কথা তুললাম তখন আমাদের এখন যে ক্যান্ডিডেট হয়ে এসেছেন তখনকার সাংসদ রাজু বিষ্টা আমাকে বারবার বাধা দিয়েছেন। উনি বাধা দিয়েছেন, উনি কেন্দ্রের কাছে গিয়ে অভিযোগ তুলেছেন আমার উপরে যে এর কারণে আমাদেরকে সেখানে রাজনীতি করতে অসুবিধা হচ্ছে। আর জেপি নাড্ডা সাহেব কলকাতা আসেন 9 জুন 2022, সেখানে ওয়েস্টিন হোটেলে একটা মিটিং হয়। 70 জন আমরা বিধায়ক ছিলাম, 16 জন সাংসদ ছিলাম, 8 জন থেকে বেশি রাজ্যের বড় বড় অধিকারী, পার্টি অধিকারী ছিলাম। সেখানে নাড্ডা সাহেব বলেন আপনি আলাদা রাজ্যের কথা তুলবেন না। আপনারা সংবাদপত্রে দেখেছেন, আপনারাই চালিয়েছেন সেই সংবাদ। সেদিন আমি বলেছিলাম আমি এই ইস্যুটা চাচ্ছি, আর ততদিন আমি এই শুরু করে কাজ করব যতদিন আমি আমাদের এলাকাকে আলাদা করে নিই। সেই দিনই যখন আমাদের সাংসদকে সেখানকার মিডিয়া কর্মী প্রশ্ন তুলেছেন যে আপনার এলাকার বিধায়ক এই কথাটা বলেছেন, উনি আলাদা রাজ্য করেই ছাড়বেন বলেছেন, আপনার কি মত? সেদিন রাজু বিষ্টা বলেছিলেন আমাদের ঘোষণাপত্রে, আমাদের ম্যানিফেস্টোতে এরকম কিচ্ছু লেখা নেই। এটা কত বড় মিথ্যা ছিল। উনি বলেছিলেন আমি ব্যক্তিগতভাবেও আলাদা রাজ্য চাই। আপনি চৌরাস্তায় মহাকাল বাবার কসম খান আলাদা রাজ্যের জন্য, আর কলকাতাতে গিয়ে বলেন আমি আলাদা রাজ্য চাই না, আর দিল্লিতে গিয়ে আমার উপরে অভিযোগ তুলেন। আর এইখানে আসেন বড়দেরকে আদর করেন, পার্টিকে ভেঙে চুড়ে শেষ করে ফেলেছেন। সংগঠন আজকে একদম মতলব টুকরো টুকরো হয়ে গেছে। সংগঠন ভেরি উইক, সমতলেও পাহাড়েও। আপনি
আজকে এইখানে সংগঠনকে একটা কোম্পানির মতন চালাচ্ছেন। পার্টি সংগঠন কোনোদিন কোম্পানি হয় না। আমরা আমাদের আমাদের থেকে ছোট যারা থাকে ওনাদেরকেও আদর করে রাজনীতি চলে। আর আপনি এখানে এসে অনেক বড় প্রচার করেছেন, আমি 4000 কোটি টাকা আনলাম। আপনি কি আনলেন 4000 কোটি টাকা? রেলওয়ে, রোড, জল। এইটা যে জায়গায় বিজেপির সাংসদ নাই সেইখানেও রেলওয়ে, রোড, জল যাচ্ছে। এটা সরকারের প্রোগ্রাম, কেন্দ্র সরকারের প্রোগ্রাম, এটা পলিসি। ওইটা আপনি আনেননি। রাজু বিষ্টা বলেছেন আমি এই রোড এনেছি, এই যে শিলিগুড়ি হয় যে ফ্লাইওভার আছে বড় শালুগড়া বালাসন। আপনি এখানে এসেছেন 2019-এ আপনি এখানে সাংসদ হয়েছেন। এই রোডটা পাস হয়েছে 2016-তে। তখন আপনি রাজনীতিতে ছিলেন না। ডকুমেন্ট বলে আপনার কথা দাম তখন থাকবে না যখন ডকুমেন্ট প্রমাণিত হয় না। রেলওয়ে আমি এনেছি বলেন আপনি, দার্জিলিং এর সাংসদ। বন্দে ভারত জলপাইগুড়ি থেকে শুরু হয়, কলকাতায় শিয়ালদা যায়। ওটা আপনার এলাকা নাই, আপনি কি করে আনেন? যদি শ্রেয় দিতে হয় তা আমি জলপাইগুড়ির এমপি কে দিব, আপনাকে কেন দিব? আপনি জল আনলেন, যে আপনি বলেছেন এইটা আপনি আনেন। এটা আমাদের প্রধানমন্ত্রী স্বপ্ন, প্রতি বাড়িতে জল পৌঁছায়। আর এর জন্য যে টাকা আসলো, সমতলে কি অবস্থা আছে আমি খোঁজ করতেছি। পাহাড়ে কিন্তু এর মধ্যে বর্মা লুট হয়েছে। জানেন বর্মা লুট মানে কি? অনেক বড় লুট পাহাড়ে। ওই পেয়ারা গাছে এত টুকরো কালো পাইপ, সেখানে নল, আর ওই পাইপের লিঙ্ক কোনো জায়গাও নেই। আমি ভ্রমণ করেছি একটা ট্যাঙ্কি জল জীবন মিশনে, 6 ফুট বাই 6 ফুট, 8 ফুট উঁচু, বোর্ড লাগানো আছে, খরচা 56 লাখ টাকা। ওই টিস্টা ভ্যালি ওইখানে গেলাম, 2 লাখ লিটারের একটা ট্যাঙ্কি, পরিযোজনা শুরু, 2000 লিটার থেকে ওই ট্যাঙ্কি থেকে জল যাচ্ছে, সরবরাহ হচ্ছে। রঙ্গ গেলাম আমি, কুমাই, সেখানে ঘিসিংয়ের আমলের একটা পুরনো শুকনো ট্যাঙ্কি, জল জীবন মিশনের বোর্ড ছাপানো আছে, ট্যাঙ্কি শুকনো আছে। বড় লুট, লোকের কাছে জল পৌঁছায়নি। আর আমি যখন এই বিষয়টা তুললাম তখন আমার সাংসদ মৌন থাকলেন, রাজু বিস্তাজি মৌন থাকলেন। পরে আমি বুঝতে পেরেছি উনি কেন মৌন থাকলেন। পরে পাহাড়ের আমাদের বিরোধী দলের নেতা অনিত থাপা একটা বক্তব্য দিলেন, না এমস পাঠাইলেন উত্তরবঙ্গে, আজকে কইছে কেন নাই? কি চক্রান্তে আবার ওইটা দক্ষিণে চলে যায় কেন? প্রতিবার আমরা যে আওয়াজটা তুলতেছি ওই আওয়াজ দক্ষিণ থেকে কেন বন্ধ করা হয়? এইসব বিষয় নিয়ে আমি আলাদা রাজ্যের একটা পথে এগিয়েছি। আর এই পথ শুধু একটা জাতি নয়, একটা ধর্ম নয়, একটা লিঙ্গ নয়, সবাইকে নিয়ে এগিয়েছি। আর এই বিষয়ে যখন আমি কথা তুললাম তখন আমাদের এখন যে ক্যান্ডিডেট হয়ে এসেছেন তখনকার সাংসদ রাজু বিষ্ট আমাকে বারবার বাধা দিয়েছেন। উনি বাধা দিয়েছেন, উনি কেন্দ্রের কাছে গিয়ে অভিযোগ তুলেছেন আমার উপরে যে এর কারণে আমাদেরকে সেখানে রাজনীতি করতে অসুবিধা হচ্ছে। আর জেপি নাড্ডা সাহেব কলকাতা আসেন 9 জুন 2022, সেখানে ওয়েস্টিন হোটেলে একটা মিটিং হয়। 70 জন আমরা বিধায়ক ছিলাম, 16 জন সাংসদ ছিলাম, 8 জন থেকে বেশি রাজ্যের বড় বড় অধিকারী, পার্টি অধিকারী ছিলাম। সেখানে নাড্ডা সাহেব বলেন আপনি আলাদা রাজ্যের কথা তুলবেন না। আপনারা সংবাদপত্রে দেখেছেন, আপনারাই চালিয়েছেন সেই সংবাদটা। সেদিন আমি বলেছিলাম আমি এই ইস্যুটা চাচ্ছি, আর ততদিন আমি এই ইস্যুর উপরে কাজ করব যতদিন আমি আমাদের এলাকাকে আলাদা করে নিয়ে যাব। সেই দিনেই যখন আমাদের সাংসদকে সেখানকার মিডিয়া কর্মী প্রশ্ন তুলেছেন যে আপনার এলাকার বিধায়ক এই কথাটা বলেছেন, উনি আলাদা রাজ্য করেই ছাড়বেন বলেছেন,
আপনার কি মত? সেদিন রাজু বিষ্ট বলেছিলেন আমাদের ঘোষণাপত্রে, আমাদের ম্যানিফেস্টোতে এরকম কিচ্ছু লেখা নেই। এটা কত বড় মিথ্যা ছিল। উনি বলেছিলেন আমি ব্যক্তিগতভাবেও আলাদা রাজ্য চাই। আপনি চৌরাস্তায় মহাকাল বাবার কসম খান আলাদা রাজ্যের জন্য, আর কলকাতাতে গিয়ে বলেন আমি আলাদা রাজ্য চাই না, আর দিল্লিতে গিয়ে আমার উপরে অভিযোগ তোলেন, আর এইখানে আসেন বড়দেরকে আদর করেন না, পার্টিকে ভেঙে চুরে শেষ করে ফেলেছেন। সংগঠন আজকে একদম মানে টুকরো টুকরো হয়ে গেছে। সংগঠন ভেরি উইক, সমতলেও পাহাড়েও। আপনি আজকে এইখানে সংগঠনকে একটা কোম্পানির মতন চালাচ্ছেন। পার্টি সংগঠন কোনোদিন কোম্পানি হয়নি। আমরা আমাদের আমাদের থেকে ছোট যারা থাকে ওনাদেরকেও আদর করে রাজনীতি চলে। আর আপনি এখানে এসে অনেক বড় প্রচার করেছেন আমি 4000 কোটি টাকা আনলাম। আপনি কি আনলেন 4000 কোটি টাকা? রেলওয়ে, রোড, জল। এটা যে জায়গায় বিজেপির সাংসদ নাই সেইখানেও রেলওয়ে, রোড, জল যাচ্ছে। এটা সরকারের প্রোগ্রাম, কেন্দ্র সরকারের প্রোগ্রাম, এটা পলিসি। ওইটা আপনি আনেননি। রাজু বিষ্ট বলেছেন আমি এই রোড এনেছি, এই যে শিলিগুড়ি হয় যে ফ্লাইওভার আছে বড় শালুগড়া অব্দি বালাসন থেকে। আপনি এখানে এসেছেন 2019-এ আপনি এখানে সাংসদ হয়েছেন। এই রোডটা পাস হয়েছে 2016-তে। তখন আপনি রাজনীতিতে ছিলেন না। ডকুমেন্ট বলে আপনার কথা দাম তখন থাকবে না যখন ডকুমেন্ট প্রমাণিত হয় না। রেলওয়ে আমি এনেছি বলেন আপনি, দার্জিলিং এর সাংসদ। বন্দে ভারত জলপাইগুড়ি থেকে শুরু হয়, কলকাতায় শিয়ালদা যায়। ওটা আপনার এলাকা নাই, আপনি কি করে আনলেন? যদি শ্রেয় দিতে হয় তা আমি জলপাইগুড়ির এমপি কে দিব, আপনাকে কেন দিব? আপনি জল আনলেন, যে আপনি বলেছেন এইটা আপনি আনেন। এটা আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন, প্রতি বাড়িতে জল পৌঁছায়। আর এর জন্য যে টাকা আসলো